আওয়ামী লীগ ছাড়া আগামী জাতীয় নির্বাচন অগ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, আওয়ামী লীগের সবাই কলঙ্কিত ও পলাতক। তারা নির্দিষ্ট সময়ের মধ্যে পুনর্গঠিত হতে না পারলে তাদের ছাড়া নির্বাচন অগ্রহণযোগ্য হবে না। দুপুরে রাজধানীর বিএফডিসিতে গণতন্ত্র সুরক্ষায় রাষ্ট্র মেরামত এবং জাতীয় নির্বাচন নিয়ে ছায়া সংসদে এসব কথা বলেন বদিউল আলম মজুমদার। তিনি বলেন, যারা ডামি নির্বাচনের আয়োজন করেছে এবং এর সাথে যারা জড়িত তারা সুস্পষ্টভাবে সংবিধান লঙ্ঘনকারী। এর বিচার না হলে একই অপরাধের পুনরাবৃত্তি ঘটবে। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন ব্যবস্থার সংস্কার সহ রাষ্ট্র সংস্কারে কাজ করতে প্রয়োজনীয় সময় দেওয়া উচিত। নির্বাচন ব্যবস্থার সংস্কারের পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার একটা জাতীয় নির্বাচনের রোডম্যাপ তারা ঘোষণা করবেন, কতদিন পরে কখন তারা এই নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে। দ্বিতীয় সুপারিশ হচ্ছে অভিজ্ঞ সৎ যোগ্য ব্যক্তিদের দ্বারা যাতে নির্বাচন কমিশন গঠন করা হয়, যারা কোনোভাবে কোনো চাপে মাথা নত না করে। 3 নম্বর হচ্ছে কি, তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের সংবিধানের নির্বাচনকারী দলের মধ্যে একটা নিরপেক্ষ, যাতে নির্বাচনের পূর্বে আমাদের দেশে তত্ত্বাবধায়ক সরকার থাকবে কি থাকবে না, অন্তর্বর্তীকালীন সরকার কি থাকবে কি থাকবে না, সেটি কিন্তু বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছিল। আমরা তত্ত্বাবধায়ক সরকারকে কবর দেওয়ার চেষ্টা করেছি। আমরা তত্ত্বাবধায়ক সরকারের আদলে হোক অথবা নিরপেক্ষ নির্দলীয় প্রশাসনের আদলে হোক, আমাদের আগামী জাতীয় নির্বাচনগুলো যাতে সেই ধরনের একটি বডির মাধ্যমে জাতীয় নির্বাচন করা হয়, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের নামে হোক অথবা তত্ত্বাবধায়ক সরকারের নামে হোক, নির্দলীয় ব্যক্তিদের দ্বারা পরিচালিত একটা ছোট্ট সময়ের মধ্যে যাতে একটা নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা, সেটি তৃতীয় সুপারিশ করছি। এখন আওয়ামী লীগ যদি পুনর্গঠিত হয়, এবং একটা দাবি তো আছে আওয়ামী লীগকে বিলুপ্ত করা, আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা মানবতাবিরোধী অপরাধের জন্য, কিন্তু আমাদের উপদেষ্টারা কেউ কেউ বলেছেন যে আওয়ামী লীগকে বিলুপ্ত করার তার পক্ষে নন, এবং আমাদের আদালতও সেই যে রিটটা হয়েছে সেটা খারিজ করে দিয়েছে। এবং পরবর্তী উপদেষ্টা পরিষদ, আমার যতটুকু মনে পড়ে, তারা বলেছে যে আওয়ামী লীগ যারা এই অপরাধ করেছে তাদের বিচারের পর তাদেরকে ওই যে পুনর্গঠন করার সুযোগ দেওয়া। তো এখন আমরা একটা বিশেষ পরিস্থিতি, আমরা যদি স্বাভাবিক পরিস্থিতি হইতো, তাহলে সব দলের অংশগ্রহণ করা নিশ্চিত করাটা প্রয়োজন ছিল, আবশ্যক ছিল। কিন্তু যেহেতু এটা বিশেষ পরিস্থিতি, এবং এই পরিস্থিতিতে যদি তাদের বিচার শেষ না হয় এবং তারা যদি পুনর্গঠিত না হয়, এবং যে আমি তো দেখি না কার নেতৃত্বে পুনর্গঠিত হবে। হ্যাঁ, 2-1 আছে, কিন্তু তারাও 2-1 যে আছে তারাও আগ্রহী বলে মনে হয় না। আর সবাই তো কলঙ্কিত, সবাই তো হয় পলাতক। তো আমি নিশ্চিত নই এটার উত্তরটা। তবে আওয়ামী লীগ যদি তার মধ্যে পুনর্গঠিত না হয়, তাহলে তাদেরকে ছাড়া নির্বাচন করাটা অগ্রহণযোগ্য হবে না বলেই আমি মনে করি।